আমাদের সন্তানদের কলু মাহমা তাআতিনা ওয়া কলু মাহমা তাআতিনা ওয়াকল তারা বলছিল ওই ইহুদিরা না বলিস যা ফেরাউন সম্প্রদায় কৌমে ফেরাউন দিয়ে দিই কৌমে ফেরাউন ওকলু তারা বললো ওকলু এটা আমি গতকাল খেয়াল করতে মনে করছিলাম আমার খেয়াল চলে গেছে যে কৌমে মুসা কলুর ভাইয়াল কৌমে মুসা এই জন্য আমাদের গতকাল আমার একটু খেয়াল বেশ হয়ে গেছে এটা এই জন্য যদি কথার সাথে কাজ খাচ্ছি না এই জন্য গ্যাপ দিয়ে ফেলছি আমি তো ফেলছি কল ভাইয়ের কারা কৌমে মুসা না কৌমে ফেরাউনে মুসা ইসলামকে বলছে মুসা ইসলামের অনুসারীরা মুসা ইসলামকে বলে কৌমে ফেরাউ নাই মুসা ইসলামকে বলছে কল ওই তারা বললো ফেরাউন বাহিনী বললো যে মুসা কাকে মুসা ইসলামকে বললো মাহমা তাআতিনা বিহি মাহমা তাআতিনা বিহি ওয়া করে খেয়াল করো ওয়া কলু ওই কওমে ফেরাউনে বলল যে মুসা কাকে মুসা ইসলামকে মাহমা যখনই তাআতিনা বিহি আপনি আমাদের কাছে আসবেন বিহি ওহাকে নিয়ে আপনি যখনই আমাদের কাছে তাআতিনা আসবেন বিহি ওহাকে নিয়ে তাআতিনা বিহি বিহি হার মর্দা কিনে রে মাহমা ও কলু লে মুসা মাহমা তাআতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন ওয়া কিয়াল করো ফামা নাহনু লাকা বিমুমিনিন আচ্ছা বলে আমরা বিহি হার মর্দা কি করবো তাই বলো না মাহমার মধ্যে তো কোনো মাহমা তো গুণ এক শব্দ এখানে মা তো কোনো আলাদা না আচ্ছা যখন এটা কিনা আপনি আসবেন বিহি ওহাকে নিয়ে বলতেন যে এটা দেখো তো এর আগে হ্যাঁ এখানে সাইয়্যা হাসানা সময় ফায়দা জাতুল হাসানাতু ক্বালু লানা হাজমাইন সাইয়্যাতি ইয়াতাইয়ারু মুসা বিহি মানে ওয়া ওই এখানে আসলে বুঝে খাচ্ছি অর্থাৎ আপনি মুসা ইসলামকে একে জাদু মনে করছেন বুঝে থাকে এইরকম নিদর্শন যেগুলো আপনি আমাদেরকে জাদু করার জন্য দেখায় থাকে এইগুলো যখনই নিয়ে আসেন না কেন আমরা আপনার উপর কি আনবো না ওরা তো এগুলো মুজে না ওরা ধরছে দেখি জাদু এইরকম জাদু এগুলো আপনি যখনই নিয়ে আসেন না কেন আমরা আপনার উপর কি আনবো না এইটা তো মিন আয়াতিন আচ্ছা বিহি হাত মিন আয়াতিন মিনটাকে আমরা মিনে বয়ানিয়া ধরতে পারি না বিহি আমরা মিনটা হা থেকে কি ধরতে পারি বয়ানিয়া ধরতে পারি আমরা হা থেকে জমিন থেকে মিনটাকে কি ধরবো বয়ানিয়া ধরবো না আমাদের হা জমিন থেকে যদি মিনটাকে বয়ানিয়া ধরি তাহলে আর কোনো অসুবিধা হচ্ছে না আপনি যখন ওহা নিয়ে আসবেন তো ওহা মানে যা আগে হয়েছে যা আগে উনি দেখাইছেন ওদেরকে যা আগে উনি মুসা ইসলাম তাদেরকে দেখাইছেন হার মধ্যে ওহা ধরো হার মধ্যে কি ধরো ওহা মানে আগে মস্কুরেরই আলামুল মস্কুরেরই হার মধ্যে তো আলামুল মস্কুর ধরলে মিনে বয়ান দিচ্ছে আলামুল মস্কুরে যাচ্ছে আলামুল মস্কুরে যা বলে আমাদের একটু কি হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আর এদিক সেদিক যাওয়ার দরকার বলে ওয়াকল ওয়া তারা বলল কৌমে ফিরাউনে বলল মুসা কাকে মুসা ইসলামকে মাহমা যখনই তাআতিনা আপনি আসবেন বিহি ওহাকে ওই আমাদেরকে যেগুলো দেখাইছিলেন আলামুল মস্কুর এগুলো যখনই নিয়ে আসবেন তো সেগুলো কি আয়াতি নিদর্শনের দাম এটা তো হাকিকাতাত মুজেজা ওদের মধ্যে নিদর্শন বলতে জাদু এই জন্য বলছেন লিতাসহারানা আপনি আমাদের উপর জাদু করবেন বিহা ওই আয়াত বিহা আর একটা আয়াত ওই নিদর্শন দিয়ে আপনি আমাদের উপর কি করবেন জাদু করবেন ফামা নাহানু লাকা আমরা কি আনবো না আপনার জন্য আনবো না ফামা নাহানু লাকা আমরা আপনার জন্য হব না বিশ্বাসী আমরা আপনার উপর কি হব না বিশ্বাসী মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তো আবার তারা বললো কৌমে ফেরাউনে বললো মুসাকে মাহমা যখন এই তাআতিনা আপনি আসবেন ওহাকে নিয়ে মিন আয়াতিন নিদর্শন হতে লিতাসহারানা আপনি আমাদের উপর কি করবেন জাদু করবেন বিহা ওই নিদর্শন দিয়ে ফামা নাহনু লাকা আমরা আপনার জন্য হব না বিশ্বাসী আমরা আপনার জন্য বিশ্বাসী মুসা ইসলাম মুসা তোমাকে গাজিয়া তখন বুঝতে পারতে এটা তাহলে
এটা তার হাবিবুল্লাহ নয়, তার জবান দিয়ে জিন্দেগিতে বদুয়া বের হয় নাই। মুসা ইসলাম তো বাদী না, বাদী। এতক্ষণ ধৈর্য ধরছিল বেশি, এতক্ষণ ধৈর্য ধরছিলেও বেশি। এখন যখন এটা ওরা বলছে উঠে লাগতে ছুয়ার টাকা চাহ বদুয়া না, দুধের জন্য কি বদুয়া। কারণ মেধাদি মানুষ তো দুনিয়াতে মেধাদও লাগে, আবার ইয়েও লাগে, নম্রতাও লাগে। এই জন্য কোন নবীকে মেধাদি বানায় পাঠাইছেন, কোন নবীকে ভদ্র বানিয়ে নম্র বানিয়ে পাঠিয়েছেন। আবার নবী সাহাবীদের মধ্যেও একজনকে বানাইছেন ফারুক আজম, আরেকজনকে বানাইছেন তার সামনে দিয়ে মুসা পর্যন্ত উঠতে পারত না, যার সামনে মুসা উঠতে যে শয়তান দেখতে পারে না, মুসা পাবে উঠতে ওই যার সামনে দিয়ে ওই দুটা দরকার আছে। এই জন্য সিদ্দিক আকবরের খেদমত সিদ্দিক আকবরের এটা নম্রতা দিয়ে হয়েছে, ফারুক আজমের খেদমত মেজাজ দিয়ে হয়েছে। দুটার মধ্যে সামঞ্জস্য হলে এটার মধ্যে বেশি হয়। একেবারে বেশি নরম হয়ে গেলে তার ছেলেরা ছাত্ররা গানের উপরে উঠে বসবে, প্রস্রাব করে দেবে। আবার তুমি শুধু হারি মেজাজ, হারি রাগ কিন্তু গিয়া দেখাই না, ছাত্রের সাথে একটু ভালোবাসা দেখাই না, তখন তো ছাত্ররা আপনার থেকে পড়ার দরকার নেই, টাকা শূন্য করে দেবে, ক্লাস কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। এই জন্য দুটা কি রাখবে, দুটা লাগে। সিদ্দিক আকবর নম্র ছিলেন, আবার মেজাজের সময় মনে হচ্ছে উঠছে মেজাজে আর কেউ নেই। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন সিদ্দিক আকবর হচ্ছে সাহসী, আমরা কাউকে দেখতেছি না, মানুষ কেন সাহসী। যখন দেখা দরকার ফারুক আজম ওনার মেজাজের দৃষ্টান্ত নাই পৃথিবীর ইতিহাসে। আবার সাহাবায়ে কেরাম বলতেছেন, খুদ সিদ্দিক আকবরই বলছেন যে যখন নম্রতার বিষয় আসবে তখন তার সে নম্র আর কাউকে পাবে না, তখন তার সে নম্র আর কাউকে। এই দুটার সমন্বয় হয়েছিল বিদায় এমনি সিদ্দিক আকবরের কাছে নম্রতা গালে, ফারুক আজমের কাছে মেজাজ গালে। কিন্তু আবার যেই সময় যেটা দরকার এখন খেয়াল করো, কলুলে মুসা মাহমা ফাদা আলাইহিম ফাদা মুসা ইসলাম বদদুয়া করলেন, তারপরে হেরা আলা আসলেন, মুসা ইসলাম বদদুয়া করলেন তাদের উপর। তাদের জন্য কি করলেন? মুসা ইসলাম তাদের জন্য বদদুয়া করলেন। মুসা ইসলাম তাদের জন্য কি করলেন? বদদুয়া করলেন। ফাদা ফারসালনা, আমি বদদুয়া যখন ওয়া নবী শুধু আল্লাহ তো ফেরেশতাকে বলেন না আমার নবীদের থেকে ইজাজত পাইলেই, আল্লাহ তো বাহিরে প্রস্তুত আছে, শুধু ইজাজতের দরকার নেই। ওয়া তাইফের মধ্যেও নবীকে যখন পাথর মারছে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে নবী থেকে ইজাজত চান নাই, শুধু ইজাজত পাহাড় উল্টাই দেবো তাদের মাথার উপর, পাহাড় উল্টাই দেবো তাদের পাহাড় গোড়া, তাইফের গোড়া পাহাড় তাদের মাথার উপর তুলে ধরবো। এখন ইন্না কওমি আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। না তারা বুঝতেছেন, অনেক সময় বুঝবে, সময় অনেক বুঝবে। রিয়াল করো ফারসালনা আলাইহিম, ফারসালনা আমি আল্লাহ প্রেরণ করেছি আলাইহিম তাদের উপর তুফান, আমি তুফান তাদের উপর প্রেরণ করেছি। ওয়া তুফান এটা কি? মাউন, এটা হলো তাহালা বুয়ুতাহু তাদের উপর পৌঁছেছে। ওয়া ওয়াসালা ইলা হুলুকিল জাদিসি, যারা বসা ছিল তাদের কণ্ঠনালী পর্যন্ত পানি পৌঁছে গেছে। দাঁড়াই গেলে হয়তো এতটুকু, হয়তো এতটুকু, বসলে কিন্তু কণ্ঠনালী পর্যন্ত পানি এই পরিমাণ হয়েছে। বসলে কোনো মানুষ বসা আছে তার কণ্ঠনালী পর্যন্ত দেখবে। তো এখন এই অবস্থায় 7 দিন যদি বড় পানি থাকে তাহলে কি অবস্থা হয়? তো এখন দেখো ওয়া ওয়াসালা ইলা হুলুকিল জাদিসি, যারা বসা তাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছেছে। সাবাতা আইয়াম, গত 7 দিন এভাবে আমি তাদেরকে তুফান দিয়েছি। তারপরে ওয়াল জারাদা আমি কি দিয়েছি? ওই ফঙ্গপাত, ওই ফঙ্গপাত এগুলো ওই ডান ক্যাট খাই ফেলেন দেখো না, ডান ক্যাট কত সুন্দর সবুজ শ্যামল সুন্দর লাগতেছে। থেকে ফঙ্গপাতরা এসে এগুলো মরা হয়ে গেছে। পাতাগুলো কিছু করে আছে, পাতাগুলোর মধ্যে একটা পাতার মধ্যে 14,000 ছিদ্র, একটা পাতার মধ্যে কয়েকটা ছিদ্র, 14,000 ছিদ্র। গোড়া ডান ক্যাট কি হয়ে গেছে? হলুদ হয়ে গেছে। এখন খেয়াল করো ওয়াল জারাদা আমি ফঙ্গপাত প্রেরণ করেছি। আকালা অথবা ফঙ্গপাতে খেয়ে ফেলছে যারা আহুম তাদের তাদের ফল খেয়ে ফেলছে। কাযালিকা তেমনি ভাবে ওয়াল হুম্মালা আমি পুকুর প্রেরণ করেছি। আমি পুকুর প্রেরণ করেছি। তো এই আকলা মানে সুদ পুকুর, আউ নৌ আন মিনাল খেরাতে, অথবা কীট থেকে এক প্রকার পতঙ্গ মানে পোকামা করে দিই। এটা ছিল ফুকমালা, এটা ছিল হয়তো উকুন অথবা এক প্রকারের কি যদি করো ওয়াল কতরা ফুকমালা আমি উকুন প্রেরণ করেছি। আই
সুসা আমি উকুন প্রেরণ করেছি আও অথবা নওয়ান এক প্রকার মিনাল কেরাদে থেকে এক প্রকার করেছি ফাতাত তাবিউ মা তারা কাহুল জারাদা ফাতাত তাবি উকুন প্রেরণ করলে উকুনেটা তাদের ঘরে মাথায় টাটায় শরীরে পুরা শরীরে উকুন পুরা মাথায় দুনিয়ার নিঃশব্দে বার হচ্ছে দুনিয়ার ঔষধ শব্দে বার হচ্ছে একটা উকুনও সরে একটা উকুনও আরো দিন দিন বাড়তেছে আরো দিন বাচ্চা ছেলেখান থেকে মাথা থেকে উকুন করতে করতে পুরা বাসন খারাপ হয়ে যেত শরীরের ওইদিকে দেখানে নুমা দেখা তো উকুনের বন্যা এখানে কি উকুনের বন্যা চলতেছে মানে এক প্রতিষ্ঠ অথবা আউ নৌ আর মিনাল ফেরাদি অথবা এক প্রকারের কীট যেটা এক প্রকারের কীট সেটা কি করছে হঠাৎ অনুসরণ করেছে মা ওয়াহাকে তারা কাহু যারা যা ঠিক ওই আগে খেয়ে দানের ক্ষেত্রে তখন মরা করে দিয়েছে যা কিছু অবশিষ্ট ছিল এগুলো ওই কীটটা গিয়ে তা কিছু অবশিষ্ট ছিল এগুলো ওই কীটটা গিয়ে কি করে ফেলছে এই জন্য বলছে রে হয়তো এটা এক প্রকারের কীট ফাতাত তাবিউ এই কীটে কি করেছে অনুসরণ করেছে মা ওয়াহাকে তারা কাহু এটা ছেড়ে দিয়েছে এটা অবশিষ্ট রেখেছে আল জারাদু ছেড়ে কথাটা বুঝা গেছে তারপর আসো ওয়াত দাফা দিয়া ব্যাংক আমি আল্লাহ কি প্রেরণ করেছি ওয়াত দাফা দিয়া আমি আল্লাহ ব্যাংক প্রেরণ করেছি ফামালাআত আসসালামু আলাইকুম Assalamualaikum. Ya, saya lagi. Saya iPad kan tahu. Nama aku lagi. Assalamualaikum. Ada kau nak kal kau. Jadi famalaat wakil kau famalaat. Awat dafa dia. Kami Allah di perumpuan. Famalaat. Oi buyu tahu. Assalamualaikum mama. Mama orang medo mama sih, kami dulu mana sih. Aja jalan. Jadi buat dafa dia, famalaat, wakil buat dafa dia. ওই ব্যাংক ফেরত করেছি ফামালাত এই ব্যাংকগুলো পূর্ণ করে দিয়েছে বুয়ুতাহুম তাদের ঘর ব্যাংকগুলো তাদের ঘর কি হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে ওয়া তামাহুম ওয়া ট্যাক্সি করতে মারা না করেছে সবাই হাইতে গেছে স্বামী স্ত্রী সবাই হাইতে গেছে ছেলে মেয়েদেরকে নিয়ে কত আশা আজকে মজার খানা তৈরি করছে তার না বেই মাত্র উল্টাই দিয়ে গেল সব ব্যাংক আর ব্যাংক সব কি ব্যাংক আর ব্যাংক বাস ট্রেনের মধ্যে কি নিয়েছে ট্রেনের মধ্যে হাবান নিয়েছে ওয়া ট্রেনের মধ্যে হাবান দেই মাত্র হাবান নিচে মুখে দিবে রে দেওয়ার আগে কি এসে গেছে মেহমানরা এসে গেছে ওয়া মেহমানরা এসে পুরা মাত্র কি গ্যারাসের মধ্যে হাবান নাই দিয়ে দিলে সব ব্যাংকের বাচ্চা ওয়াত্তাফা দিয়া ফামালাআত বুয়ুতাহুম এই ব্যাংকগুলো পূর্ণ করে ফেলছে বুয়ুতাহুম তাদের ঘর ওয়াতামাহুম তাদের হাবান দিয়ে তারপর ওয়াত্তামা আমি আল্লাহ কি প্রেরণ করেছি রক্ত প্রেরণ করেছি তাদের পানির মধ্যে তারা গ্লাস ভর্তি পানি দিল হাওয়ার জন্য কিন্তু যেই মাত্র মুখে দেবে দেখা যাচ্ছে সব রক্ত সব কি রক্ত আমি আল্লাহ রক্ত প্রেরণ করেছি তো রক্তটা কোথায় ছিল এটা পানির মধ্যে খাবারের মধ্যে এভাবে বিভিন্ন জায়গায় হয় ব্যাংক হয় রক্ত হয় ব্যাংক পানির মধ্যে রক্ত খাবারের মধ্যে ব্যাংক বুঝো পানির মধ্যে রক্ত খাবারের মধ্যে ব্যাংক কোনটা হবে হাউ মানে ওয়াদ দামা ওয়াজাল রমে আল্লাহ কি প্রেরণ করেছি রক্ত প্রেরণ করেছি ফি মিয়াইহিম তাদের এগুলো আয়াতি এগুলো সব ওয়াদ সুতাগা এটা সিগতেরি এগুলো সব সিগত এটা ওগুলো তো দব ছিল এটাও দব ওই জমা মত সারে কিছু বেরিয়ে হয়ে গেছে আয়াতি এগুলো সব নিদর্শন ফাসসালাতি বিস্তারিত আইতো বাইয়ানাতি এগুলো হলো বিস্তারিত কি ও আয়াতি ফাসসালাতিন আইতো বাইয়ানা এগুলো বিস্তারিত কি নিদর্শন ফাসতাকবারু এরপরও তারা নম্র হয় নাই অহংকার করেছে আরো এই জ্ঞান করো অন্যায় তো করতেছে এত জ্ঞান আরো কি করতেছে ওই নসিবে যদি হারাবি থাকে তখন শিক্ষা নেই না কি করে আরো হটকারি থাকে আরো কি করে নসিবে যদি হারাবি থাকে আরো কি করে তুমি জুলুম করতেছো আরেকজনের কথা জানো এটা তোমাকে অনেকে বলতেছে তারপরেও অনেক সময় তুমি উত্তেজিত হয়ে আমার বিরুদ্ধে কেন কথা বলবো আমি অন্যায় করলে আবার আমি হুজুর অন্যায় করলে এটা ধরতে পারেনি হুজুরে অন্যায় করলে এটা কেন ধরবে ছাত্র হুজুরের অন্যায় ধরছে কেন হুজুরা আরো ছাত্রের বিরুদ্ধে
আরো কি তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে একজনের তুমি অন্যায় করতে তা বললে বা তার সাথে অন্যায় করতে যাও মনে করো একগুলো আত্মীয় স্বজন তো তাদের সাথে এটা বললে এটা বিরুদ্ধে গেলে কেন আমি যেটা করি সেটা মানতে হবে আবার এটা আমার এটা দেখাই দিল কেন আরো তো তাদের অবস্থা এটা হলো বলেছিলেন হাসন তুমি এখন খেয়াল করো ও আয়াতি মুফাসসারাতিন আয়াতি মুবায়্যিনাতিন এত কিছু সতর্কতার জন্য কি করেছি অবতীর্ণ করেছে কিন্তু কি করেছে অহংকার করেছে আমি ইমান গ্রহণের ব্যাপারে ইহা ওই ওগুলো ওই নিদর্শনগুলোর বিনিময়ে তারা ইমানের ক্ষেত্রে আরো কি করেছে অথবা আমি ইমানে দিয়া ওইগুলো বিশ্বাস করা হতে অহংকার করে এইগুলোকে বিশ্বাস করে নাই আর অথচ এগুলো সব জাদু এগুলো সব কি জাদু অথচ বিশ্বাস করা ছিল এগুলো আমার জাদু শক্তিতে এগুলো কাজ করতেছে না তো এটা জাদু উপরে জাদুর এটা পূজা দরকার ছিল তাহলে পাঁচটার তারা অহংকার করেছে আনিল ইমান ইহা ওই নিদর্শনগুলোর সাথে ইমান আনয়নের বিষয়ে তারা অহংকার করেছে ওয়াকানু কওমান মুজরিমিন ওয়াকানু তারা ছিল কওমান সম্প্রদায় মুজরিমিন তারা ছিল কি অবাধ্য সম্প্রদায় ওয়ালামা ওয়াকা যখন ওয়াকে হয়েছে আলাইহিম তাদের উপর আযীজুল আযাব ওয়া এগুলো তো সাবধানের জন্য দিয়েছিলাম সংশোধনের জন্য দিয়েছিলাম যখন সংশোধন হয় নাই এখন চূড়ান্ত ফয়সালা এসে চূড়ান্ত ফয়সালা এসে ওয়ালামা ওয়াকা যখন ওয়াকে হয়েছে আলাইহিম তাদের উপর আযীজু আযাব আর আযাব তারা বললো ইয়া মুসা এখন যখন চূড়ান্ত আযাব এসে গেছে এতদিন নম্র হয় নাই এখন যখন এসে গেছে উদুলানা আমাদের জন্য একটু দোয়া করেন না রব্বাকা আপনার পবিত্র বিমা ওই উহার সাথে আহিদা ইন্দাকা যেটা আপনার থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যা আপনাকে তো আল্লাহ বলছেন যে তারা ইমান আনলে আযাব দেবো না তো আমরা ঠিক আছে ইমান আনবো একটু আপনার প্রভুকে বলেন না একটু আযাব না দিতে তারা বললো ইয়া মুসা হে মুসা উদুলানা আমাদের জন্য একটু দোয়া করেন রব্বাকা আপনার প্রভুর নিকট বিমা উহার সাথে আহিদা তা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কি আপনার থেকে কি প্রতিশ্রুতি নিয়েছেন মিন কসমিল আযাব আযাব তুলে ফেলবেন আন্না আমাদের থেকে ইন আমান্না যদি আমরা সেটা করবো আমাদের থেকে আগে আযাবটা তুলে ফেলেন আমরা সবাই আপনার উপর নিয়ে আসবো ঈমান নিয়ে আসবো যেহেতু এটা আল্লাহ আপনাকে দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এটা বিনিময়ে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন লাইক করে খেয়াল করবো তারা আবার আগে না নাই তারা আগে বলছে আমরা যেটা আল্লাহ বলছেন আমি সেটা করবো একটু করবেন তো মুসা ইসলাম তাদেরকে ইমানদার ছাগলের মতো ছিল তো দোয়া করতেন আযাব চলে যেত কিন্তু আযাব চলে যাওয়ার পর তারা আবার আগে থাকেন তো এই খেয়াল করো লাইন লাম কসম আই লাম কি লামটা লামে কসম আই ইন কাশাফতা যখন আমি কি করতাম যখন আমি তুলে ফেলতাম আন্না তাদের থেকে আর রিজিসা লানুকুম মিনান্না লাকা ওয়া লানুসিদান্না মাআকা বনি ইসরাঈল ওয়া লাইন কাশাফতা আন্না রিজিসা লানুকুম মিনা তারা বললো মুসা ইসলামকে এটা তারা পানি লাইন কাশাফতা আপনি তুলে ফেলেন আন্না আমাদের থেকে আর রিজিসা আযাবকে বলে লানুকুম মিনান্না ওয়া লানুকুম আমরা সবাই অবশ্যই মানবো লাকা আপনি তো বলছিলেন আপনাকে বনি ইসরাঈলকে দিতাম ওই সামনে যাওয়ার আমরা বনি ইসরাঈলকে আপনাকে ঠিকঠাক বনি ইসরাঈলকে আমরা যে কুরআন মানা রাখছি এটা আর আমরা কুরআন মানা রাখবো না তাদেরকে আযাদ করে দেবো আপনার বাহিনী ছেড়ে তাদেরকে আপনাকে দিয়ে দেবো বলে লানুকুম মিনান্না লাকা আপনার জন্য ঈমানও আনবো ওয়া লানুসিরান্না এবং প্রেরণ করবো মাকা আপনার সাথে বনি ইসরাঈল তো মুসা ইসলাম তো দোয়া করলেন তো দোয়ার পরে ফালাম্মা কাশাফনা যখন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যখন তুলে দিয়েছি বেদুয়াই মুসা দোয়ার বদৌলতে আনহুম তাদের থেকে আর রিজিসা ইলা আজালিন একটি সময়ের জন্য হুম বালিগুহু যেই সময়ে তারা বুঝবে কারণ আল্লাহর সব কিছু মুকাদ্দর আছে আমাদেরকে একটা হায়াত আল্লাহ দিয়েছেন না একটা হায়াত একটা আজল আছে যেটার মধ্যে গিয়ে আমরা বুঝবো তো আল্লাহ তাদের থেকে এই যে মুসা দোয়ার বদৌলতে আযাবকে তুলে ফেলতেন তার জন্য একটা কি করছে সময় দাঁড় করেছে এই সময়ে যেই সময়ে তারা সমস্ত যখন আল্লাহ কিছুদিনের জন্য কি করে ফেলতেন আযাব বন্ধ করে ফেলেছেন যে কিছুদিনের জন্য আজলের জন্য যে আজলের মধ্যে তারা কি তারা বুঝবে মানে এটা স্থায়ীভাবে আযাব তুলে দিলেন আমি কিছুদিনের জন্য তুলছি যে আজলের মধ্যে তারা বুঝবে মানে যেটা তাদের জন্য এতদিন পর্যন্ত আযাবটা কি থাকবে বন্ধ থাকবে আমি তাদের থেকে স্থায়ী আযাব তুলে নাই একটা আজলের জন্য একটা মুসলমানদের জন্য তুলেছি যে মুদ্রাটার মধ্যে
তারা পূর্ণ হবে, তারা গিয়ে ফুঁসবে। মানে তার কথা আমরা যেভাবে মৃত্যুর সময়ে গিয়ে আদরের মধ্যে ফুঁসি, তারাও ওইটার মধ্যে ফুঁসবে, মানে সময়টা তাদের জন্য পূর্ণ হবে। সময় তাদের জন্য কি হবে? খেয়াল করো, খেয়াল করো, মা কাসাব না, যখন আমি আল্লাহ তুলে ফেলছি তাদের থেকে একটি সময়ের জন্য আজল, যে আজলের মধ্যে যে নির্দিষ্ট সময়ে তারা গিয়ে ফুঁসবে, তারা গিয়ে ফুঁসনেওয়ালা, এই সময় তারা ফুঁসনেওয়ালা। আমি তো তাদেরকে আদা বন্ধ করে দিয়েছি, দেওয়ার পর আমি একটা নির্দিষ্ট সময় যেটা পর্যন্ত তাদের উপর আদা বন্ধ থাকবে, যেই সময় পর্যন্ত তারা গিয়ে উঠবে, মানে একান পর্যন্ত আদা থাকবে, বন্ধ থাকবে। এর মধ্যে আদাব যখন উঠে গেছে, আবার নাফরমানি শুরু করে দিত, আমার ওয়াদা ভঙ্গ করে দিত। অথচ মুসার সঙ্গে ওয়াদা বদ্ধ হয়ে দিল যে তখন তারা কি করতো? ওয়াদা বন্ধ করে দিত। তখন তারা কি করতো? ওই আদাব যখন বন্ধ ছিল, এর মধ্যে তারা কি করে ফেলতো? ওয়াদা প্রতিশ্রুতি। তখন তারা বন্ধ করতো, তাদের তারা বারবার করতো, তারা বারবার করতো তাদের তারা বারবার করতো, তারা বারবার করতো আলা কুফরিহিম, তাদের কুফরির উপর। ঠিক আছে না? ফান্তাকামনা, আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছি তাদের থেকে। প্রথমে তো কয়েকবার তাদের দোয়া, তাদের কথা মতে আদা বন্ধ করে দিয়েছি। বারবার যখন কি করতে লাগলো, প্রতিশ্রুতি ভঙ্গ করতে লাগলো, মানে পুরুষের উপর পুরুষ, অবাধ্যের উপর অবাধ্য যখন ছড়া হয়ে গেছে, তখন আমি আল্লাহ একেবারে শেষ ফাইসালা করে দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে ডুবিয়ে দিয়েছি অতল, মানে গভীর 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 সাগরে। আমি আল্লাহ তাদেরকে গভীর সাগরে কি করে দিয়েছি? এটা অতল অতল গর্ব করে দিয়েছি। অতল অতল অতল, এটা কি বলি সাধু ভাষায়? অতল গর্ব অতল গহবর, গভীর দিছে এই ভিডিওতে, মানে অতল গহবর বলে দিয়েছে। সাধু ভাষা শিখিও আল্লাহ তাদেরকে বয়ান করতে হবে। তো আগরাক না হুম, আমাদের মধ্যে একটু লট লট হইও না। আগরাক না হুম, আমি আল্লাহ তাদেরকে কি করে দিয়েছি? ডুবাইয়ে দিয়েছি। ফিল ইয়ামনে, কোথায়? গভীর অতল অতল গহবরে। এটা কি? আল বাহারিল মিলহে, ওই এটা ছিল লবণাক্ত সাগর। এটা ছিল কি? লবণাক্ত। এই লবণাক্ত সাগরের অতল গহবরে আমি তাদেরকে কি করে দিয়েছি? ডুবিয়ে দিয়েছি। বিআন্নাহুম, কেননা ওয়া বিআন্নাহুম বেসববে ইন্নাহুম, ওয়া বেসববে আন্নাহুম, এই বিআন্নাহুম আই বেসববে আন্নাহুম, কেন তাদেরকে এভাবে ডুবিয়ে দিয়েছি? বেসববে আন্নাহুম, বেসববে এই কারণে, যেহেতু আন্নাহুম, যেহেতু তারা কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতকে। ওয়া কানু আনহা গাফিলিন, ওয়া কানু আনহা, ওয়া কানু, তারা ছিল আনহা, আমার আয়াত থেকে গাফিলিন, অমনস্ক, তারাই চিন্তা করতো না, হারি ফাইকারি ভাবে বলে দিত, ওই জাদু 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 ফাইকারি ভাবে, একটু চিন্তা ভাবনা করতো না। আমি স্থলাভিষিক্ত করেছি আল কওমা, ওই সম্প্রদায়কে, আল্লাযীনা কানু ইউস্তাদাফুন, যাদেরকে দুর্বল বাবা হতো। ওয়া বনী ইসরাঈল, তাদেরকে তারা কি বানায় রাখছিল? ওই তাস বানিয়ে রাখছিল, দুর্বল বাক্স। আমি আল্লাহ এই দুর্বল মানুষদেরকে তাদের স্থলাভিষিক্ত করে, তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের স্থলাভিষিক্ত করে দিয়েছি। যাদেরকে কি বানায় রাখতো? তাস বানিয়ে রাখছিল। ওয়া আওরাসনা, আমি আল্লাহ স্থলাভিষিক্ত করেছি আল কওমা, ওই সম্প্রদায়কে, আল্লাযীনা কানু ইউস্তাদাফুন, যাদেরকে দুর্বল বাবা হতো। ওই গোলাম বানানোর মাধ্যমে যাদেরকে দুর্বল বাবা হতো, আমি আল্লাহ তাদেরকে স্থলাভিষিক্ত করেছি। তারা কারা? তারা হলো আমি আল্লাহ তাদেরকে স্থলাভিষিক্ত করেছি কোথায়? মশারিকাল আরদে, জমিনের পূর্ব প্রান্তে। আবার এখানে জমিন বলতে গোড়া জমিন বলে নাই, তারপরে সিগতানবে, জমিনের সিগতানবে জমিন। আমি জমিনের পূর্ব প্রান্তে, ও আমার রাজবিহা, আমি জমিনের পশ্চিম প্রান্তে। পূর্ব পশ্চিম বলে সাধারণত গোড়ায় মরাত হয়। যেমন আমাদের এই দুনিয়াকে চলা হয় মুশরিক আর মগরিব, মুশরিক মগরিব বলে পুরা দুনিয়ায় উদ্দেশ্য। তো যেহেতু এখানে আর বলে পুরা দুনিয়া নয়, তার সিগত আছে, ওই জমিনটার মধ্যে আমি প্রতিষ্ঠিত করেছি। তার মানে এটা নয় যে ওই জমিনের পূর্ব প্রান্তে আর পশ্চিম প্রান্তে মাঝখানে হালি,
সেটা নয়, কারণ এটা ইস্তেলা আরবের ইস্তেলা। ওরা কোনো জিনিসকে কোনো স্থানকে পুরা নেওয়ার জন্য মুশরিক আর মুমিন এই দুটা শব্দ ব্যবহার করতো, মুশরিক মুমিন। এখানে জমিন যেহেতু নির্দিষ্ট, ওই জমিনের মুশরিক মুমিন মানে ওই জমিন। আসো ওয়া জ্ঞান করো মাশারিকাল আরদে, আমি আল্লাহ বনী ইসরাইলকে প্রতিষ্ঠিত করেছি, ইস্তেলা শিখতে করেছি মাশারিকাল আরদে, জমিনের পূর্ব প্রান্তে, ওয়া মাগারিবিহা পশ্চিম প্রান্তে, কোন জমিন আল্লাতী বারাকনা ফিহা, এই সিফত আল্লাতী বারাকনা ফিহা, যেই জমিনে আমি আল্লাহ বরকত দিয়েছি, যেই জমিনে আমি আল্লাহ বরকত দিয়েছি, ওই জমিনের পূর্ব পশ্চিম তথা ওই জমিনের পূর্ব পশ্চিম তথা ওই জমিনে আমি তাদেরকে ইস্তেলা শিখত করেছি। ওয়া কিসের মাধ্যমে বরকত দিয়েছি? ওই জমিনে ইসমায়ে ওয়া শরর, পানি এবং গাছপালার মাধ্যমে। সিফাতুল লিল আরদে, এই বারাকনা ফিহা এটা হলো সিফাতুল লিল আরদে, জমিনের সিফত। ওই এখন বরকত ওয়ালা জমিটা কোনটা? ওহিয়া আশ-শামস, সেটা হলো আশ-শামস। আমি আল্লাহ বনী ইসরাইলকে শাহাদাত করতে প্রতিষ্ঠিত করেছি। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল, ওয়া তাম্মাত পূর্ণ হয়েছে কালিমাতু রাব্বিকা, এই মূসা আপনার প্রভুর বাণী পূর্ণ হয়েছে। কোন বাণী? আল হুসনা, বড় উত্তম বাণী। আপনার প্রভুর একটা উত্তম বাণী আছে, তো এটা বনী ইসরাইলের উপর কি হয়েছে? পূর্ণ হয়েছে। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, আপনার প্রভুর কলমা পূর্ণ হয়েছে। কোন কলমা? আল হুসনা, উত্তম কলমা। তো আপনার প্রভুর উত্তম কলমা বনী ইসরাইলের উপর কি হয়েছে? পূর্ণ হয়েছে। তো সেই কলমাটা কি? সেটা হলো ওহিয়া কওলুহু, সেটা হলো আল্লাহর বাণী। অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু, ওয়া যারা দুর্বল, আমি আল্লাহ আমার একটা সিদ্ধান্ত আছে রে, তাদের উপর আমি ইহসান করব, তাদের উপর আমি কল্যাণ করব। এই জন্য দেখো দুনিয়াতে যারা গরিব গুরাব আছে, ওদের উপর আল্লাহর বড় ইহসান আছে। ওরা দুনিয়াতে কিছু হয়তো কষ্ট বিষ্ট পাইলেও একসময় অনেক দুর্বল দেখা যায় রে, ওই যাদের উপর জুলুম করতো তাদের জায়গা ধরে তারা কিনে নিয়েছে। আল্লাহ চাইলে আমাদেরকেও সেটা করতে পারে। অনেক সময় বাড়ির একদম প্রভাবশালী এক গরিবের উপর জুলুম করছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই প্রভাবশালী ওই দুর্বল অথবা দুর্বলের আওলাদ পর্যন্ত ওই প্রভাবশালীর জায়গা ধরে সবগুলো কিনে নিয়েছে। তার অবস্থান তার মধ্যে চলে এসেছে, এর অবস্থান এদের মধ্যে চলে গেছে। আর যদি দুনিয়াতে নাও হয়ে থাকে, আল্লাহ এগুলো দ্বিধা করবেন। এটা হলো আল্লাহ দুর্বলদের উপর আল্লাহ ইহসান করবেন। এটা হলো আল্লাহর কলমা হুসনে, এটা হলো আল্লাহর হুসনে কলমা। আল্লাহ একটা উত্তম কলমা হলো আমি দুর্বলদের উপর কি করবো? ইহসান করবো। যেহেতু বনী ইসরাইল দুর্বল ছিল, তাদেরকে গোলাম বানায় রাখতো, এখন আমি আল্লাহ ইহসান করে তাদেরকে এখন মুনিব বানাই দিয়েছি। এখন কি বানাই দিয়েছি? মুনিবদেরকে সাগরে ডুবাই দিয়েছি, আর তাদেরকে ওই গোলামদেরকে মুনিব বানাই দিয়েছি। এইটা হলো আমি আল্লাহ পূর্ণ হয়েছে কালিমাতু রাব্বিকা, আপনার প্রভুর কলমা আল হুসনা, উত্তম। ওহিয়া সেই কলমাটি হলো কওলুহু, তার মানে অনুরিদু, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই। এই চাইলে আন্নামুন্না, আমার না ইয়াকুনু, আমি অনুগ্রহ করব আলাল্লাযিনা, ওই সমস্ত লোকের উপর যাদেরকে দুর্বল ভাবা হয়, যাদেরকে কি করা হয়? দুর্বল ভাবা হয়, আমি আল্লাহ তাদের উপর অনুগ্রহ করব। এটা হলো আমার কলমা হুসনা। আমি সেটা বনী ইসরাইলের উপর কি করেছি? এটা পূর্ণ হয়েছে। আলা বনী ইসরাইল, কাদের উপর? ওয়া আপনার প্রভুর উত্তম কলমা পূর্ণ হয়েছে। কাদের উপর? উত্তম কলমা কোনটা? এটারই আন্নামুন্না, উরিদু আন্নামুন্না আলাল্লাযিনা তারা এটা বনী ইসরাইলের উপর পূর্ণ কেন হয়েছে? বিমা, ওই কারণে সবারু, তারা ধৈর্য ধারণ করবে। এই জন্য কোনো বিষয়ে ধৈর্য ধারণ করবে, দেখবে বিজয় তোমার জন্যই আসবে, বিজয় তোমার জন্যই আসবে। ওয়া বনী ইসরাইলের উপরে এই নিয়ামত কেন করেছি? বিমা, ওই কারণে সবারু, তারা কি করেছিল? ধৈর্য ধারণ করেছিল। কিসের উপর ধৈর্য ধারণ করছে? আলা আযা আদুদ্দিহিম, তাদের শত্রুদের কষ্টের উপর। এতদিন পর্যন্ত কওমে ফেরাউন তাদের উপর কত রকমের অত্যাচার করেছে, আর এটার উপর তারা ধৈর্য ধারণ করেছিল। যেভাবে নবীর সাথে নবীর দ্বারা ঈমানদার আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল, তার কোনো ইতিহাস পৃথিবীতে নাই। কিন্তু এই মক্কাবাসী নবীর গোলাম হয়ে গেছিল, নবী তাদেরকে হাতের মুঠোর উপর বেজে গেছিল, তারপরেও রহমতুল্লাহ আলামিন বিদায় মাফ করে দিয়েছিলেন। কথাটা বোঝা গেছে? এখন খেয়াল করো, আলা আযা আদুদ্দিহিম,
ওয়াদাম্মারনা আয় আহলাকনা, আমি আল্লাহ কি করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মা ওয়াহা কানা ইয়াসনাউ ফেরাউন, যা ফেরাউনে চারু কার্য করত, ওয়ার ধন সম্পদ ছিল বিদায় এখানে সুন্দর সুন্দর চারু কার্য করে বিল্ডিং টিল্ডিং বানাইছিল। এইগুলো চারু কার্য করে দা দা করছে, সবগুলোকে কি করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ওয়াদাম্মারনা, আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আহলাকনা মা ওয়াহা কানা ইয়াসনাউ, যা করত ফেরাউন, ফেরাউনে গোকৌহু ফেরাউনের সম্প্রদায়, মিনাল ইমারাতে বিল্ডিং টিল্ডিং হতে যা কিছু চারু কার্য বা যা তারা করতো, এগুলো আমি আল্লাহ কি করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ওয়ামা কানু ইয়ারিসুন, ওয়ামা কানু ইয়ারিসুন, আচ্ছা ওয়ামা এবং উহাও ধ্বংস করে দিয়েছি, কানু ইয়ারিসুনা, যারা যা উপরে উপরে তুলত, যা ঘর তারা উপরে উপরে তুলত, বড় বড় খাবার যেগুলো করতো এগুলো ধ্বংস করে দিয়েছি। যা চারু কার্য তারা ঘরের মধ্যে করতো এগুলো ধ্বংস করে দিয়েছি। ওয়াও ধ্বংস করে দিয়েছি। কানু ইয়ারিসুনা আই কানু ইয়ারফাউনা, যা তারা তুলতো মিনাল বুনিয়ান, বিল্ডিং থেকে যা তারা তুলতো এগুলো কি করে দিয়েছি, ওয়াও ধ্বংস করে দিয়েছি। কানু ইয়ারিসুন, যা তারা কি করতো, ওই 800 থেকে 800 মানে উপরে নেওয়া, কানু ইয়ারিসুন, যা তারা উপরে তুলতো। এটা ব্যাকসিদিন রায়ে ওয়া অজম নিহা, ইয়ারসুন বলতে পারবে, ইয়ারসুন বলতে পারবে। আইয়ার ফাউনা মিনাল বুনিয়ান, তারা বিল্ডিং থেকে যা উপরে তুলতো এগুলো আমি আল্লাহ কি করে দিয়েছি, ওয়াজাওয়াসনা, আমি আল্লাহ কি করে দিয়েছি, ওয়াজাওয়াসনা, পার করাই দিয়েছি। জাওয়াসনা কি করাই দিয়েছি, আগে তো রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। মুসা ইসলাম যখন আসলেন বাহিনী নিয়ে, ওরা বনি ইসরায়েলের প্রায় অন্তত 16 লাখ 20 লাখ মতো মানুষ বনি ইসরায়েলের, সেগুলো নিয়ে যখন মুসা ইসলাম আল্লাহর আদেশে আসলেন দরিয়ার সামনে, আল্লাহ মাঝখানে কি করে দিলেন, রাস্তা করলেন, ওনারা নিমিশে ভার হয়ে গেল, সবাই ওই কাজ চলে গেল। মুসা ইসলাম ওনার সামনের দিকে চলে যাচ্ছে, এর ভিতরে ভিতরে ফেরাউন বাহিনী এসে গেল, আরো সংখ্যায় বেশি, আরো সংখ্যায় কি বেশি। ওরা দেখতেছে রাস্তা কিন্তু আছে ক্লিয়ার, পানি যেগুলো হারাই হয়েছে, ওরা হাত পরিমাণ দুদিকের পানি, ভয় লাগতেছে, পানি আবার গায়ের উপর পড়তেছে নি। এখন মুসল নবীরা চলে গেছে, নবী তো জানে, ওরা তার জানে না। তখন আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল ওরা তো নামতেছে না, যাও তুমি ওদের মধ্যে একজন সৈন্যের রূপ নিয়ে ঘোড়া নিয়ে তুমি চলতে থাকো। তো জিবরাইল তাদের একজন সৈন্য রূপ নিয়ে বলে, আমাদের মানুষ তো যাচ্ছে দিকে, তো ওটা তো যাচ্ছে, আমরা তো পারবো, শোনো। ফেরাউনের সবাইকে কি দিলেন, অনুমতি দিল, সবাই গিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দরিয়ার মাঝখানে রাস্তা দিয়ে। যখন একজনে ওইদিকে উঠে নাই, একজনের এদিকে বাকি নাই, আল্লাহ বলেন সময়টার জন্য না ওই পানি তুকে আমি সারা কোনো জন্য বসে রাখতে বলছিলাম, এখন এতক্ষণ এটার জন্য বসে রাখতে বলছি, ফিরে যা তাড়াতাড়ি এনে মিলে গেছে বসেস। কথাটা বুঝা গেছে, ওয়াজাওয়াসনা, আমি আল্লাহ কি করে দিয়েছি, পার করাই দিয়েছি। আবার না, আমি আল্লাহ কি করে দিয়েছি, পার করাই দিয়েছি। বনি ইসরাঈলা, তাদেরকে বনি ইসরাঈলকে পার করে দিয়েছি। আল বাহারা, সাগর, ফাতাউ, তারা আসলো, আই ফামারু আলা কওমিন, তারা এক সম্প্রদায়ের উপর কি করতে লাগলো, এক তারা তো চলে যাচ্ছে সামনে চলে যাচ্ছে না, তো এখন আমি আল্লাহ তাদেরকে সাগর পার করাই দিয়েছি। ফাতাও, তারা আবার বলেছিলেন ওখানে তো ভালো আনন্দ আছে, ওর কিছুক্ষণ ইমানদার, কিছুক্ষণ আবার ওই এখন খেয়াল করো, তারা তো আল্লাহ সাগর পার করাই দিয়েছে। ফাতাও, তারা আসলো, আমার রু, তারা অতিক্রম করতে লাগলো, আলা কওমিন, এমন এক সম্প্রদায়ের উপর, ইয়া কিফুন বা ইয়া কুফুন, তারা ইবাদত করতেছে, আলা আসনামি, অর্থাৎ তারা ইবাদতের নিয়তে মূর্তির সামনে দাঁড়িয়ে। ওরা একটা ওই বনি ইসরাঈল সাগর পার হয়ে সামনের দিকে চলে যাচ্ছে, যাওয়ার সময় এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছে গ্রামবাসীরা সবাই একটা মূর্তিকে কি করতেছে, পূজা করতেছে। তারা সবাই এখন মুসাকে বলতে, মুসা ইসলাম হুজুর আমাদের জন্য এরকম একটা মূর্তি বানান না, আমরাও তো ওদের মতো একটু কি করতে পারবো, এবার পূজা করতে পারবো। শয়তান খেয়াল করো, খেয়াল করো, ওই এই তারা আসলো, আই ফামারু আলা কওমি, এক সম্প্রদায়ের পাশ দিয়ে তারা আসলো, ইয়া কুফুনা বা ইয়া কিফুনা, তারা দাঁড়িয়ে রইল, তারা কি রইল, দাঁড়িয়ে রইল, আলা আসনামি, লাহুম, যে মূর্তিটা তাদের জন্য ছিল, দাঁড়িয়ে রইল মানে ইবাদতের নিয়তে তারা মূর্তির সামনে দাঁড়িয়ে রইল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করতেছে, তিনি হুজুরের সামনে বসবেন,
তারা বুঝা গেছে এই গাল ইয়া কুফুনা তারা দাঁড়িয়ে রইল বেজমিল কাফে ওয়া কসরিহা ইয়া কুফুনা করতে পারবে আলা আসনামিন তাদের সামনে মূর্তির সামনে দাঁড়িয়ে রইল লাহুম যে মূর্তিটা ওই মানুষদের জন্য ছিল আই মুকিমুনা সবাই দাঁড়িয়ে রইল আলা ইবাদাতিহা মূর্তির ইবাদতের জন্য قالوا তখন বনি ইসরাইল বলল মুসার অনুসারীরা বলল ইয়া মুসা হুজুর ইজাআল লানা একটু আমাদের জন্য করেন না ইলাহান এরকম একটা প্রভু আই সনামান এরকম একটা মূর্তি না বুধু এটা আমরা ইবাদত করব কামা যেভাবে লাহুম এই তাদের এই গ্রামবাসীর জন্য রয়েছে আয়াতুন একটা মূর্তি প্রভু বলা তখন তিনি বললেন ইন্নাকুম কওমুন তাজাহালুন সুয়ার মুতাকাত সূক্ষ্ম দাঁড়িয়ে ইন্নাকুম কওমুন তাজাহালুন ইন্নাকুম কওমুন বলা তিনি বললেন ইন্নাকুম নিশ্চয় তোমরা কওমুন তাজাহালুন তোমরা কি আইওয়া মুসাফিরানের জবান দিয়ে কি আর এই শব্দদের না হয়ে কি সুন্দর সুন্দর শব্দদের হবে নাকি খেয়াল করো ইন্নাকুম নিশ্চয় তোমরা কওমুন এমন সম্প্রদায় তাজাহালুন সম্প্রদায় হাইসু কাবালতুম নিয়ামাতাল্লাহি আলাইকুম বিমা কুনতুমুহু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন আর তোমরা আল্লাহর নিয়ামতের মোকাবেলায় এই মূর্তি পূজার কথা উপস্থাপন করলে কত বড় শয়তান আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে সাগর থেকে বাঁচাইছেন পরিশ্রমের আঘাত থেকে বাঁচাইছেন এটার জন্য উচিত ছিল আল্লাহর শুকরিয়া করা আর এটার মোকাবেলায় কি করলাম হুজুর আমাদের জন্য একটা মুক্তির ব্যবস্থা করেন আমরা তার কি করি পূজা করি আল্লাহ শিরিক উপস্থাপন করলাম খেয়াল করো তোমরা তো বড় অজ্ঞতাতি কেন যেহেতু তোমরা কাবাল মোকাবেলা করেছো তোমরা বিপরীতে আনয়ন করেছো কাবাল তোমরা বিপরীতে আনয়ন করেছো আর বিপরীতে নিয়ামতাল্লাহি আলাইকুম আল্লাহর নিয়ামতের বিপরীতে তোমরা আনয়ন করেছো আগে আনয়ন করেছো না উহাকে কুনতুমুহু এটা তোমরা বলেছো এটা তোমরা এইমাত্র বললা না আমাদের জন্য এরকম একটা মুক্তি ব্যবস্থা করে আমরা তার কি করি এটা আল্লাহর নিয়ামতের মোকাবেলায় আনয়ন করলে না এই জন্য তোমরা বড় জাতি যেহেতু তোমরা কাবালতুম তোমরা মোকাবেলায় আনয়ন করেছো বিপরীতে আনয়ন করেছো নিয়ামতাল্লাহি আল্লাহর নিয়ামত আলাইকুম যেটা তোমার উপর আছে এটার মোকাবেলা করেছো বিমা উহা দিয়ে কুনতুমুহু যেটার কথা তোমরা এখন করেছো ইন্না হাউলায়ে মুতাব্বারুন ইন্না হাউলায়ে মুতাব্বারুন ওয়া ইন্না নিশ্চয় হাউলায়ে এরা তো মুতাব্বারুন এটা শব্দ তারা তো হালিকুন তারা তো ধ্বংসশীল হালিকুন মাহুম ফিহে মাহুম ওয়া তারা তো ধ্বংসশীল কোথায় যেই কাজের মধ্যে তারা আছে যেই কাজ তারা করতেছে যাদের মতো হওয়ার জন্য থাকছো এই কাজ তো ধ্বংস কাজ এটা তো ভালো কাজ না এটা তো এই কাজের মধ্যে মানুষ কি হয়ে থাকে ধ্বংস হয়ে থাকে এটার মাধ্যমে কেউ ব্যস্ত মিলে দেয় না এটার মাধ্যমে জাহান্নামে নেমে যায় খেয়াল করো ইন্না হাউলায়ে নিশ্চয় এই লোকেরা যাদের মতো একটা মুক্তি দেওয়ার জন্য তোমরা বলতেছো এই লোকেরা মুতাব্বারুন আয়াত এরা তোমরা ধ্বংসশীল মাহুম ফিহে আই মা ফিহে হুম যেই কাজের মধ্যে তারা আছে এই কাজের মধ্যে তো তারা কি আর মানে এই কাজের বিনিময়ে তারা কি হয়ে যাবে আর রাখতে যাবে ইন্না হাউলায়ে নিশ্চয় এই সমস্ত লোকেরা মুতাব্বারুন তাদেরকে তো কি ধ্বংস করা হয়েছে তারা ধ্বংসশীল আই হালিকুন মা ফিহে যার মধ্যে হুম তারা আছে ওয়া যার মধ্যে তারা আছে এই কাজে তো তারা হালেক এই কাজে তারা কি এই কাজে তারা আছে এই কাজের মধ্যে তারা হলো হালেক ধ্বংসশীল ধ্বংসশীল ওয়া বাতিলুন মা কানু ইয়ামারুন আর তারা যেটা করতেছে সেটা তো বাতিল কাজ ওয়া তারা যেটা করতেছে সেটা কি ওয়া এই কাজ যারা করে তারা হালেক আর কাজটাও হলো বাতিল কাজটাও হলো কি ওয়া বাতিলুন এবং বাতিল মা ওয়া কানু ইয়ামারুন ওয়া কানু ইয়ামারুন তারা বুঝা গেছে তাহলে কলা মুসা ইসলাম বললেন ওয়া আগাইরাল্লাহি আবিয়ু তোমরা বলতেছে আমি দোয়া করার জন্য তা আমি কেন তোমাদের কথা মতো আল্লাহর কাছে দোয়া করে বসবো না আমি কি আল্লাহর বিপরীতে কিছু আল্লাহর কাছে দোয়া করবো রে কল মুসা বললেন আগাইর আল্লাহে যে আল্লাহর বিপরীতে আবেগিকুম আমি চাইবো ইলাহান একটা প্রভু আমি কি আল্লাহর বিপরীতে আরেকটা ইলাহি আমি চাইবো মাবুদান ওয়া মাবুদান একটা মাবুদ ওয়া আসলুহু আবগিলাকুম ওয়া এটা আবগিকুম আছে না আবগিকুম এই আবগিকুম এটা আসলে আবগিলাকুম ছিল লামটা ছিল হরফে নসব বনবে হাফেজ লামটাকে হযফ করে দিয়ে কুমটাকে নসবের জায়গায় এনে দিচ্ছে
ওয়া লামটাকে হজম করে দিয়ে কুমটাকে কোথায় নিয়ে আসছে, এটাকে বলা হয় নসব। ওয়া কে বড় বলা মুসা ইসলাম বলেন আগাইদ আল্লাহে, যে আল্লাহর বিপরীতে আবেগিকুম, আমি কি চাইবো ইলাহান একটা মাবুদ, আই মাবুদান ওয়াসরুহু, এখানে আবুগিকুম এটার আসল, ওয়াসরুহু তার আসল হলো আবুগি লাকুম, ওয়া তার আসল কি আবুগি লাকুম, আমি তোমাদের জন্য কি চাইবো। ও হুয়া ফাদলাকুম, ও হুয়া অথচ তিনি আল্লাহ ফাদলাকুম তোমাদেরকে সম্মানিত করেছেন আলাল আলামিন বিশ্ববাসীর উপর, ফি জামানিকুম তোমাদের জমানায় আল্লাহ তোমাদেরকে বিশ্ববাসীর উপর কি করেছেন, ফজিলত দিয়েছেন। বিমা উহার কারণে যাকারাহু ওয়া যাকারাহু, যা আল্লাহ জিকির করেছেন ফি কওলিহি তার কওলের মধ্যে, তার কওলের মধ্যে তিনি কি করেছেন, আল্লাহ তোমাদেরকে বিশ্ববাসীর উপর ফজিলত দিয়েছেন উহার মাধ্যমে, যেটা আল্লাহ তার কওলের মধ্যে কি করেছেন, জিকির করেছেন। কিছু জিকির আগেও গেছে, কিছু জিকির সামনেও আসছে। ধরে ধরো ওয়া আল্লাহ তোমাদেরকে ফজিলত দিয়েছেন ফি জামানিকুম তোমাদের জমানায়, বিমা উহার মাধ্যমে ফজিলত দিয়েছেন, যাকারাহু যেটাকে আল্লাহ উল্লেখ করেছেন ফি কওলিহি তোমাদের তার কওলের মধ্যে, ওয়াসকুর তোমরা স্মরণ করো, ইস যখন আনজাইনাকুম আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছিলাম, ওফি কারাতিন আনজাকুম তিনি যখন একটা গায়ের একটা মজবুত করলি, ওয়া এটা আনজাইনাকুম আছে আনজাকুম আছে, এইটা আল্লাহর নিয়ামত। ওয়া আল্লাহ তোমাদেরকে যে ফজিলত করেছেন কি দিয়ে, এটা দিয়ে এগুলো আছে, আরো আগেও আছে। ধরো ওয়া ফি কওলিহি আল্লাহ তোমাদেরকে তোমাদের জমানায় ফজিলত দিয়েছেন বিশ্ববাসীর উপর, বিমা উহা দিয়ে ফজিলত দিয়েছেন, যাকারাহু যেটাকে আল্লাহ উল্লেখ করেছেন ফি কওলিহি তার এই কওলের মধ্যে, কোন কওল, ওয়াসকুরু তোমরা স্মরণ করো, ইস যখন আনজাইনাকুম আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, ওফি কারাতিন অন্য কারাতে আনজাকুম তোমরা স্মরণ করো, তিনি আল্লাহ তোমাদেরকে কি দিয়েছেন, মুক্তি দিয়েছেন, মিন আলে ফিরাউনা ফেরাউন বাহিনী হতে, ইয়াসুমুনাকুম যে ফেরাউন বাহিনী তোমাদেরকে সুমুন কষ্ট দিত, তোমাদেরকে কি দিত, কষ্ট দিত, আইয়ুকাল্লিফুনাকুম তোমাদেরকে কি দিত, কষ্ট দিত, ওয়া ইউযিকুনাকুম তোমাদেরকে শাস্তি দিত, মজা দিত, মজা মানে কাচ্চি বিলের মজা নয়, আযাবের মজা, তিনি তোমাদেরকে সেই ফেরাউন বাহিনী তোমাদেরকে কি দিত, শাস্তি তোমাদেরকে শাস্তি দিত, তোমাদেরকে শাস্তি দিত, সুআল আযাব বিভিন্ন প্রকারের আযাবের খারাপি, বিভিন্ন প্রকারের আযাবের খারাপি, মানে খারাপি ওয়াগিয়া করো ইউযিকুনাকুম আরে ফেরাউন তোমাদেরকে কি দিত, শাস্তি দিত, সুআল আযাব আযাবের খারাপির, আযাবে সুআল আযাবে আই আশাদ দাবুরি, আশাদ দাবু ওই সুরে তফসির করতে থেকে আই সুআল আযাব মানে আই আশাদ আযাব, আশাদ আযাব কঠিন শাস্তি সাথ তোমাদেরকে দিত, কঠিন আযাবের সাথ তোমাদেরকে দিত। সুআল আযাব মানে আই আশাদ আযাব, সুআল আযাব মানে কি আই আশাদ আযাব, ওহুয়া ওই ফেরাউন ওহুয়া ওই আশাদার আযাব হলো, ওহুয়া আশাদার আযাব, সুল আযাব আযাবের মধ্যে বেশি হারাবি এটা কি, অথবা আশাদুল আযাব এটা কি, ওহুয়া সেটা হলো ইউকাতিলুনাকুম তারা কতল করে ফেলতো, কতল করে ফেলতো আবনাকুম তোমাদের সন্তানদেরকে, ওয়ায়াস্তাহিয়াউনা এবং তারা কি করতো, ওয়ায়াস্তাহিয়ুনা তারা জীবিত রাখতো, আইয়াসাবিকুনা বাকি রাখতো, ইরাকুম তোমাদের মেয়েদেরকে বাকি রাখতো, ছেলেদেরকে হত্যা করে ফেলতো, ওফি যালিকুম ওয়া বলে খেয়াল করো আমি আল্লাহ তোমাদেরকে এইভাবে তাদের অত্যাচার থেকে রক্ষা করে তাদের স্থলাভিষিক্ত ক্ষমতাবান বানাই দিয়েছি, ক্ষমতাবান বানাই দিয়েছি, ওফি যালিকুম ওহার মধ্যে আই আল এনজায়ে আবিল আযাবে ওয়া ওহার মধ্যে মানে তোমাদেরকে মুক্তি দিয়েছি, তাদেরকে আযাব দিয়েছি, তোমাদেরকে মুক্তি দিয়েছি, তাদেরকে কি দিয়েছি, আযাব দিয়েছি, মানে ওফি যালিকুম ওহার মধ্যে, তো ওহার মধ্যে মানে আল এনজায়ে তোমাদেরকে মুক্তি দেওয়ার মধ্যে, আবিল আযাবে কি কথা, তারা আযাব দিলে হইব, তোমরা লাই মুক্তি, আর তোমরা মুক্তি দিলে হইবে তারা লাই আযাব, মানে তোমরা লাই মুক্তি আইগুলো কখন, ওদেরকে আযাব দেওয়া, আর ওদেরকে আযাব দিলে তোমাদের জন্য মুক্তি আছে, ওদেরকে শত্রুকে আযাব দিলে আমার জন্য মুক্তি, আর আমাকে মুক্তি দেওয়া মানে শত্রুকে ধ্বংস করে দেওয়া, কথাটা বোঝা গেছে। ওফি যালিকুম আয়াল এনজায়ে আবিল আযাবে ওই তোমাদেরকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে এবং শত্রু বাহিনীকে আযাব দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে তাদের থেকে মুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করেছি, তার মানে তোমরা
এটা তোমাদের জন্য কি পরীক্ষা। কথাটা বোঝা গেছে? বালাউ আই এনামুন আউ ইবতিলাউ, এটা নিয়ামত অথবা পরীক্ষাও। অর্থাৎ নিয়ামত অথবা পরীক্ষাও মানে কি ঠিকভাবে যদি অটল থাকো নিয়ামত, ঠিকভাবে অটল থাকলে নিয়ামত, ঠিকভাবে অটল না থাকলে কি পরীক্ষা কিয়ামত। কথাটা বোঝা গেছে? যদি বালাউ এটা তো তোমাদেরকে যে মুক্তি দিয়েছি তাদেরকে তো ধ্বংস করে দিয়েছি, তার মানে তোমরা ব্যস্ত চলে গেছো, এটা নয়। এটা বালাউ, এটা কি বালাউ এনামুন নিয়ামত, কারণ ঠিকভাবে থাকলে নিয়ামত, ঠিকভাবে থাকলে নিয়ামত। আউ ইবতিলাউ অথবা পরীক্ষা। বেঠিক হয়ে গেলে পরীক্ষা, বেঠিক হয়ে গেলে মিন রব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে। আবার কেমন পরীক্ষা, আবার কেমন নিয়ামত? আসিম আই বালাউ আদিম, এটা বড় পরীক্ষা। এটা কি বড় পরীক্ষা। আফালা তাতাইবুনা, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ফাতানতাহুনা, উপদেশ গ্রহণ করে কি বিরত থাকবে না? আম্মা উহা থেকে কুনতুম, জানা বলেছো হুজুর একটা মুক্তি বানাবেন না, এরকম যে এরকম তোমরা খেয়াল করেছো, এখান থেকে কি বিরত হবে না? চিন্তা ভাবনা করে যদি হও তাহলে বাঁচবে, আর না হলে ওদের মতো আযাব ওদের উপর আসবে, ওদের মতো আযাব। আফালা তাতাইবুনা, তোমরা কি হবে না? উপদেশ গ্রহণ করবে না? তো উপদেশ গ্রহণ করলে কি হবে? ফাতানতাহুন, কি হয়ে যাবে? ওয়া ফাতানতাহুনা, ফাতানতাহুন এটা নাহিয়া ইয়া না, ফাতান তাহাউনা বলো, তাহাউনা হবে না? এটা কি না? এটা তো জ্ঞানে দেখছে, এটা তো পাবে না, পাবে ধরাতে দেখে নাই। যদি ফাতান হাইয়ুনা ছিল, এটা তো তাহিউনা ছিল, তান তাহুনা হবে, তান তাহুনা হবে, পাবে ফিয়াল, ওয়া পাবে ফিয়াল, ঠিক আছে, তান তাহুনা হবে। আফালা তাতাইদুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আই ফাতান তাহুন, অর্থাৎ তোমরা কি বিরত হবে না উপদেশ গ্রহণ করে? আম্মা উহা থেকে কুনতুম জান ওয়া ওয়া'আদনা ওয়া ওয়া'আদনা বিআলফিন ওয়াদুনিহা মুসা সালাসিনা লাইলাতান। ওয়া গেল ওয়া ওয়া'আদনা, আমি কি করেছি? ওয়া ওয়া'আদনা, আমি ওয়া'আদনা, আমি ওয়াদাবদ্ধ, ওয়াদা নিয়েছি বিআলফিন ওয়াদুনিহা। ও আচ্ছা, বিআলিফিন ওয়াদুনিহা, এটা ওয়া'আদনা আছে না, ওয়া'আদনা অথবা ওয়া'আদ, অর্থাৎ ওয়াদা এইরু পাবে জরাবা থেকে অথবা পাবে মুহার, আমি মুড়া বলতে পারি। ওয়া'আদনা, আমি কি নিয়েছি? প্রতিশ্রুতি নিয়েছি, ওয়াদা নিয়েছি। বিআলিফিন ওয়াদুনিহা, আলিফ দিয়েও হতে পারে, ওয়া'আদনা আলিফ দিয়ে, ওয়া'আদনা আলিফ ওই ওয়া'আদনা, আমি আল্লাহ ওয়াদা নিয়েছি বিআলিফিন ওয়াদুনিহা, আলিফ অথবা আলিফ ছাড়া, মুসা থেকে সালাসিনা লাইলাতান। ওয়া কতদিনের? সালাসিনা লাইলাতান, 30 দিনের। নুকাল্লিমুহু, আমি আল্লাহ তার সাথে কথা বলবো। ইনদা ইনতিহাইহা, ওই 30 দিন শেষ হলে আমি আল্লাহ তার থেকে 30 দিনের ওয়াদা নিয়েছি। এই মুসা 30 দিন লাগাতার রোজা রাখবে। 30 দিন রোজা রাখার পর তোমার মুখ দিয়ে যখন রোজার দুর্গন্ধ বের হবে, এই রোজার দুর্গন্ধটা আমার কাছে বেশি প্রিয়। এই অবস্থায় আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো সরাসরি। আমি আল্লাহ সরাসরি, শুধু আমাকে দেখতে না দেখ, কিন্তু কথা সরাসরি বলবো। এটা মুসা ইসলাম জন্য বড় একটা সম্মানের, এই জন্য ওয়া কলিমুল্লাহ বলা হয় না। আল্লাহ বলছেন যে ওয়া'আদনা, আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছি মুসা থেকে, মুসা থেকে সালাসিনা লাইলাতান, কত দিনের? 30 দিনের। আই নুকাল্লিমুহু, আমি তার সাথে কথা বলবো। ইনদা ইনতিহাইহা, ওই 30 দিন হওয়ার পরে। ইয়ান ইয়াসুমাহা, ওয়া কিরকম প্রতিশ্রুতি নিয়েছি? ইয়ান ইয়াসুমাহা, তিনি কি করবেন? ওই 30 দিন রোজা রাখবেন। ওহিয়া, আর ওই 30 দিন হলো যুলকুদা, জিলহজ মাসেরই ফাসামাহা, তিনি ওই 30 দিন রোজা রাখলেন। ফালাম্মা তাম্মাত, যখন 30 দিনের শেষ হয়ে গেল, এখন আল্লাহ কথা বলেন না, যেহেতু শেষ হলে বলবে, কিন্তু এখন 30 দিনের শেষে আছে তিনি। 30 দিনের কি আছে? থেকে বেশি দুর্গন্ধ বের হচ্ছে, আর সহ্য হচ্ছে না। ওয়া ফালাম্মা তাম্মাত, যখন 30 দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে, প্রায় কি হয়ে যাচ্ছে, এরপর আল্লাহ কথা বলবেন, কিন্তু কথা বলার আগে ফালাম্মা তাম্মাত, যখন 30 দিন শেষ হয়ে গেছে, আনকারা, তিনি অপছন্দ করলেন। হলুফা ফামিহি, ওয়া হাদিসে পাকে নাই, লাহলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, রোজাদারের দুর্গন্ধ যা হাসরের ময়দানে বেশ কম করে সেও বেশি সুগন্ধি হবে। ওই ওয়া হলুফ মানে দুর্গন্ধ। বলে আনকারা, তিনি অপছন্দ করলেন। হলুফা ফামিহি, তার মুখের দুর্গন্ধ। ফাস্তাকা, মিসওয়াক করে ফেললেন। কিন্তু আল্লাহর কথা ছিল তো খবরদার কিছু করবে না। এখন দুর্গন্ধ চলে যাওয়ার জন্য কি করলেন? আল্লাহ তো বলেন না, আমি তো দুর্গন্ধ অবস্থায় কথা বলবো বলছিলাম, দুর্গন্ধ সরা ফেলছো।
ফামারা ওয়া ফামারা আল্লাহ আদেশ দিলেন ফামাল্লাহু বিআশরাতি উহুরা আর 10টি দুরানো দুর্গন্ধ বের হোক। তারপরে কথা বলবো যে আজকে তুমি কথা না, আজকে তুমি মিসওয়াক না করতে আর কিছুক্ষণ পরে কথা বলতাম, এখন মিসওয়াক চলে গেছে, মিসওয়াক করে ফেলতো, দুর্গন্ধ চলে গেছে, এখন কথা বলবো না। এই গেল আমার আল্লাহু আল্লাহ আদেশ দিলেন যে আশরাতিন উহুরা অন্য 10 দিনে লিউকাল্লিমাহু যেন আল্লাহ তার সাথে কথা বলতে পারে বেহরুফে ফামি তার মুখের দুর্গন্ধের সাথে কামা কলা তাআলা যেভাবে আল্লাহ তাআলা বললেন ওয়াত মামনাহা আমি আল্লাহ তার উপর ওয়াত মামনাহা আমি দিনকে পূর্ণ করেছি বিআশরিন আরো 10 দিয়ে বিনতি হুজ্জা জিলহজ থেকে আরো 10 দিন দিয়ে আমি আল্লাহ ওই দিনকে কি করেছি পূর্ণ করেছি, মানে আরো 10 দিন বাড়াই দিয়েছি। এই ওয়াত মামনাহা আমি আল্লাহ ওই দিনকে পূর্ণ করেছি বিআশরিন 10 দিয়ে বিনতি হুজ্জা ফাতাম্মা ওয়া ফাতাম্মা মিকাতু রাব্বিহি ফাতাম্মা অতঃপর পূর্ণ হলো মিকাতু রাব্বিহি মুসা ইসলামের কবুল সময়। মিকাত সময়েরই মুসা ইসলামের কবুল সময় যখন পূর্ণ হলো আই ওয়াক্তা ওয়াদিহি ওয়াক্তা ওয়াদিহি আল্লাহর প্রতিশ্রুতি সময় পূর্ণ হলো। কিসের প্রতিশ্রুতি? বেকালামিহি তার কথা বলার ইয়াহু মুসার সাথে। আল্লাহ বললেন না 10 দিন আরো 10 দিন থাকো, এরপরে তোমার সঙ্গে কি বলবো কথা বলবো। তো আল্লাহ যে কথা বলার জন্য দীর্ঘ সময়টা প্রতিশ্রুতি দিয়েছেন এটা তখন পূর্ণ হলো, এটা তখন পূর্ণ হলো। ওয়া গেল ফাতাম্মা অতঃপর পূর্ণ হলো মিকাতু রাব্বিহি মুসা ইসলামের কবুল সময় আই ওয়াক্তু ওয়াদিহি আল্লাহর প্রতিশ্রুতির সময় বেকালামিহি তার কথা বলার ইয়াহু মুসার সাথে ঠিক আছে না। আর বাইনা 40 দিন কতদিন পূর্ণ হলো? আল্লাহর ওয়াদার সময় কতদিন? 40 দিন পূর্ণ হলো। এটা হালু, এটা কি ওই ফাতাম্মা মিকাতু রাব্বিহি আছে না, এই মিকাতু রাব্বিহি থেকে আর বাইনা হালি ওয়া আল্লাহর সময় 40 দিন যখন পূর্ণ হলো ওই লাইল আর বাইনা লাইলাতান আর বাইনা 40 দিন লাইল বলে দিন বলা হয় দিন আর বাইনা লাইলাতান তখন 40 দিন পূর্ণ হলো। তাহলে আর বাইনা হলো হাল আর তুমিজ, লাইলাতান হলো আর বাইনা থেকে তুমিজ ওয়া আর বাইনা হলো হাল আর লাইলাতান হলো 40 দিন যখন পূর্ণ হলো তুমিজুন ওয়াকালা মুসা ওয়াকালা ওয়া আল্লাহ বললেন যে মুসা এখন 40 দিন পূর্ণ হয়েছে, মুখের মধ্যেও যথেষ্ট দুর্গন্ধ আছে, এখন তোমার ভাই হারুনকে একটু দায়িত্ব দিয়ে তুমি নির্জনে চলে আসো, দূর পাহাড়ে চলে আসো। ওয়াকালা মুসা মুসা ইসলাম বললেন লি আখিহি আর ভাই হারুনা তাকে বললেন হারুন ইসলামকে বললেন হারুন ইসলামকে বললেন ইন্দা যাহাবিহি তার যাওয়ার সময় ইলাল জবলে পাহাড়ে কিসের জন্য যাচ্ছে? লিল মুনাজা চুপে চুপে ঘুরে কথা বলার জন্য। ওয়া খেয়াল করো উহুলুফুনি হারুনকে বললেন যে উহুলুফুনি আমার স্থলাভিষিক্ত হয়ে যাও, আই কুন খলিফাতি আমার স্থলাভিষিক্ত হয়ে যাও, ই কওমি আমার সম্প্রদায়ের, ওয়াসি এবং সংশোধন করে দেবে আমরাহুম তাদের বিষয়, কিছু ব্যতিক্রম দেখলে কি করে দেবে? সংশোধন করে দেবে। ওয়ালা তাত্তাবি অনুসরণ করবে না সাবিলাল মুফসিদিন ফাসাদকারীদের রাস্তা অনুসরণ করবে না, ফাসাদকারীদের রাস্তা অনুসরণ করবে না মানে বেমাওয়াফিকাতিহিম তাদেরকে অনুসরণ করার মাধ্যমে আলাল মাআসি তাদের বরাবরি করার মাধ্যমে আলাল মাআসি গুনার কাজে তারা গুনার কাজ করতেছে, তুমি সমর্থন দাও এটার মধ্যে হয়ে যাও, তাহলে তুমিও তো ফাসাদকারীদের মুআফিক হয়ে গেলা। এই জন্য বলছে ওয়ালা তাত্তাবি অনুসরণ করবে না সাবিল ওই বাইকে গিয়া হুজুরের উপরে দিচ্ছে রে যাওয়ার আগে দি ওয়ালা তাত্তাবি অনুসরণ করবে না সাবিলাল মুফসিদিন ফাসাদকারীদের রাস্তা বেমাওয়াফিকাতিহিম তাদের বরাবরি করার মাধ্যমে আলাল মাআসি গুনার উপর। ওয়ালাম্মা জাআ মুসা যখন মুসা ইসলাম আসলেন লিমিকাতিনা আমার সময়ে যখন মুসা ইসলাম আসলেন আই লিল ওয়াক্তিল্লাযী ওই সময়ে যখন আসলেন ওয়াদনাহু বিল কালামে ওয়াদনাহু আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলাম বিল কালামে কথা বলার জন্য ফিহে যেই সময়ে আমি মুসাকে কথা বলার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম এই সময়ে তিনি যখন আসলেন ওয়াকাল্লামাহু রাব্বুহু তখন মুসার প্রভু তার সঙ্গে কথা বললেন মাধ্যম ছাড়া কালামান এমন কালাম ইয়াসমাউহু যেটাকে তিনি শুনতে লাগলেন মিন কুল্লি জিহাতিন প্রত্যেক দিক থেকে, মানে সামনাসামনি বললে যেরকম সেই রকম শুনতে পারলেন। মিন কুল্লি জিহাতিন প্রত্যেক দিক দিয়ে মানে একবার ক্লিয়ারলি তিনি শুনতে পারলেন। বলা তিনি বললেন রব্বি আল্লাহ তোমার আওয়াজ শুনতেছি, তোমাকে দেখতেছি না,
এখন আওয়াজ শুনতে ওয়া ফেলে যখন বিদেশ থেকে মোবাইলে ফোন করে মার কাছে ছেলেকে দেখার আগ্রহ আরো বেশি বেড়ে যায় না? অন্য সময় তাকে একটু আওয়াজ শুনলে আরো আল্লাহ বলেন, আল্লাহ তোমার কথা শুনতে তোমাকে দেখা দাও, এতটুকু দিয়ে যাও, বাকিটা দিয়ে দাও না। ওলা তিনি বললেন, রব্বি হে আমার প্রভু আরিনি, একটু আমাকে দেখাও, নফসাকা তোমার নফসকে একটু আমাকে দেখাও, মানে তোমাকে আমাকে দেখাও। আনজুরু ইলাইকা আমি একটু তোমার দিকে চেয়ে থাকবো। আল্লাহ বললেন, লন তারানি তুমি তো আমাকে কখনো দেখতে পারবে না, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। আই লা তাকদিরু আলা রুয়াতি তুমি আমার দেখার উপর ক্ষমতাবান নয়। ওয়া তাবিরু বিহি ওয়া এখানে আল্লাহ বলেন লন তারানি, কিন্তু এটা তো বলে নাই লন উরা আমাকে তো দেখা যায় না, আমাকে তো দেখা এটা বলেন নাই। বললেন তুমি তোমার কাছে দেখার ক্ষমতা নাই, তুমি পুরা ছেলে দুনিয়াতে বাড়ি তালা গাইরে মুমকিন নয় মুমকিন। তবে আমরা দেখতেছি না কেন ক্ষমতা নাই যেই, আমরা দেখতেছি না কেন ক্ষমতা নাই যেই, এটা বলতে দেবে। ওয়াকে তাবিরু বিহি লন বিহি মানে উহা মানে লন তারানি, লন তারানি তুমি আমাকে কখনো দেখতে পাবে না। এটা দিয়ে উপস্থাপন করা, আল্লাহ তো উপস্থাপন করছেন যে লন তারানি বলে, কি বলে ওয়া তাবিরু বিহি ওই বল দিয়ে উপস্থাপন করা, দুনা লন উরা, দুনা লন উরা আমাকে দেখা যায় না, আমাকে কখনো দেখা যাবে না, ওই আমাকে কখনো দেখা যাবে না, এটা দিয়ে উপস্থাপন করে নাই। যদি ওয়া তাবিরু বিহি ওয়া দিয়ে উপস্থাপন করা, দুনা লন উরা দিয়ে উপস্থাপন না করা, লন উরা দিয়ে উপস্থাপন না করা, এটা ইউফিদু ফায়দা দিচ্ছে ইনকানা রুয়াতিহি তাআলা আল্লাহর রুয়াত এটা মুমকিন, আল্লাহর রুয়াত এটা কি মুমকিন। ওয়ালাকিন কিন্তু আনকুর আল্লাহ বললেন যে ওয়ালাকিন কিন্তু উনদুর দেখো ইলা জবলিন ওই পাহাড়ের দিকে, যে পাহাড়ে তোমাকে নিয়ে এসেছি ওই পাহাড়ের দিকে দেখো, আল্লাযী হুয়া আকওয়া মিনকা সেই পাহাড় তোমার থেকে বড় ক্ষমতাবান। ফাইন ইস্তাকাররা যদি আমি যখন একটু তজল্লি দেব দেখার জন্য, তখন যদি পাহাড় যদি স্থির থাকতে পারে তাহলে তুমি দেখতে পারবে, আর যদি পাহাড় স্থির থাকতে না পারে তোমার থেকে যেটা শক্তিশালী এটা যদি শেষ হয়ে যায় তুমি কেমনে দেখতে পাবে? আল্লাহ বলে ঠিক আছে আমি তোমাকে দেখা দেবো, তবে এর আগে একটা পরীক্ষা হয়ে যায় যে আমি পাহাড় যেটা তোমার থেকে শক্তিশালী এটা ঠিক থাকে কিনা দেখো, এটার কাছে দেখার ক্ষমতা আছে কিনা দেখো। ফাইন ইস্তাকাররা যদি পাহাড়টি যদি কি থাকে তাহলে সাবাতা মকানাহু তার স্থানে, তাহলে ফাসাউফা তারানি তুমি আমাকে দেখতে পারবে। আই তাসবুতু লিরুয়াতি আমার রুয়ার সাবেত হবে, ওইলা আর যদি পাহাড় স্থির না থাকে ফালা তাকাতা লাকা তোমার জন্য কি নাই সম্ভব শক্তি নাই। ফালাম্মা তাজাল্লা যখন আল্লাহ জলওয়া দিলেন, একটু কি দিলেন, একটু জলওয়া দিলেন, ওয়া আল্লাহ যখন জলওয়া দিলেন রব্বুহু তার প্রভুয়ে আই যহারা মিন নূরিহি তার নূর থেকে জাহির হলো, কি রকম জাহির হলো, ফদরা ওয়া যহারা মিন নূরিহি, যহারা মিন নূরিহি ফদরু হবে যহারা ফেলে আয়াত, আই যহারা মিন নূরিহি আল্লাহর নূর থেকে স্পষ্ট হলো, ফদরু নিসফে আমলিত আনবিলা বিহিনসিল আনবিলা মানে আগা, ইনসিল মানে কনিষ্ঠ, ওয়া কনিষ্ঠ আঙ্গুলের আগার অর্ধেক, কনিষ্ঠ আঙ্গুলের আগার কনিষ্ঠ আঙ্গুলও কনিষ্ঠ আরো আগা আরো তার অর্ধেক। এইরকম যখন আল্লাহর নূর থেকে কি হলো জাহির হলো, আই যহারা মিন নূরিহি আল্লাহর নূর থেকে যখন জাহির হলো, ফদরু নিসফে আনবিলা বিহিনসিল ওয়া জাবর কনিষ্ঠ আঙ্গুলের আনবিলা মানে আগা, কনিষ্ঠ আঙ্গুলের আগার অর্ধেক যখন জাহির হলো, কামা বি হাদিসি যেমন হাদিস শরীফে আছে, সহাহু যে হাদিসকে সহিহ বলেছেন আল হাকিম, হাকিম মুসতাদরাকে যেটাকে সহিহ বলেছে, এটা যখন জাহির হলো লিল জবলে পাহাড়ের জন্য, জালাহু আল্লাহ পাহাড়কে করে ফেললেন দাক্কা চূর্ণ বিচূর্ণ, আল্লাহ পাহাড়কে কি করে ফেললেন চূর্ণ বিচূর্ণ করে ফেললেন, দাক্কান বিল কসরে ওয়াল মদরে মধ্যে, ওয়া জালাহু দাক্কান এটা দাক্কানো বিল কসর অথবা দাক্কা অথবা কি দাক্কা বিল মধ্যে, ওয়া দাক্কানো বলতে পারবো বিল মধ্যে বিল কসরে ওয়াল মধ্যে, মদ ছাড়াও বলতে পারবে, মদ মানে ওয়া আলিফে মুরা কসর মানে আলিফে মুরা আলি, এটা এভাবে আর কি দাক্কান ওই আপনার দাক্কান মানে এটা একটা আলিফ ছিল, আলিফটা হলো হয়ে গেছে দেখি, এটা হলো দাক্কান বিল কসরে, আর দাক্কা বিল মধ্যে তোমরা বলতে পারবে। জালাহু দাক্কা আল্লাহ সেটাকে শূন্য বিশূন্য করে ফেললেন, আই বিল কসরে ওয়াল মধ্যে, আই মরুকুকান শূন্য বিশূন্য, মুস্তাবিয়ান বরাবর বিল আরদে জমিনের বরাবর ওয়াহাররা মুসা সাইদা ওয়াহাররা বেহুশ, ওয়াহাররা পড়ে গেলেন
মুসা সাইগা বেহুশ হয়ে পড়ে গেলেন। আই মুগশিয়ান আলাইহি, তার উপর বেহুশি গালেব হয়ে তিনি পড়ে গেলেন। কেন? লেহাউলে মা, ওহার ভয়াবহতার কারণে তিনি যা দেখতে পেলেন নূরের তাজাল্লি, এই ভয়াবহতা দেখে তিনি বেহুশ হয়ে বাদ দেখলে, আমরা সামান্য বাদ দেখলেও বেহুশ হয়ে যাই না? তো এখন খেয়াল করো, পাহাড়রা মুসা পড়ে গেলেন, মুসা সাইকা বেহুশ হয়ে, আই মুগশিয়ান আলাইহি, তার উপর বেহুশি গালেব হয়ে তিনি পড়ে গেলেন। কেন পড়ে গেলেন? লেহাউলে মা, ওয়ার ভীতির কারণে, ফালাম্মা ফাকা, তিনি যখন হুঁশে আসলেন, তিনি বললেন সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করি, আই তুনজিহান লাকা, তোমার পবিত্রতা বর্ণনা করি, তুবু ইলাইকা, তোমার কাছে তওবা করতেছি, মিন সাওয়ালে মা, ওহা সওয়াল করার কারণে, তোমার কাছে তওবা করতেছি। কেন? মিন সাওয়ালে মা, ওহা সওয়াল কারণে, লং উমার বিহি, যে ব্যাপারে আমাকে আদেশ দেওয়া হয় নাই, এইরকম সওয়াল করার আদেশ তো আমাকে দেওয়া হয় নাই, কিন্তু আমি তো করে ফেলছি। আল্লাহ তোমার কাছে তওবা চাচ্ছি। দেখো, আল্লাহকে সবার জন্য আগ্রহ করলেন, কিন্তু মুসা বলতেছেন আল্লাহ এটা তো সওয়াল করার জন্য আমাকে বলা হয় নাই, করে তো করতে ফেলছি, আল্লাহ ক্ষমা চাচ্ছি। এইটাই হলো ধরে গেল, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, মিন সাওয়ালে মা, ওহা সওয়ার কারণে, লম উমার বিহি, যে ব্যাপারে আমাকে আদেশ দেওয়া হয়নি, ওয়ানা আউয়ালুল মুমিনিন, আল্লাহ আমি এই প্রথম মুমিন, ফি জমানি, আমার জমানায় আমি এই প্রথম মুমিন। যেহেতু নবী ইমানদার, নবী তো ইমান নিয়ে এসেছেন, মুমিন হয়ে এসেছেন, উম্মত তো পরে হয়েছে। সিদ্দিক আকবর প্রথম ইমানদার নন, আমাদের নবী প্রথম ইমানদার। এই উম্মতের প্রথম মুসলিমকে আমাদের নবী এলেন, উম্মতের মধ্যে সিদ্দিক আকবর প্রথম।